দুর্গাপূজা 2025-এর নবমীর রাতের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো আমরা ওয়েট করছি আমার ফ্রেন্ড রিক্তা এবং তার ফ্যামিলির জন্য, কারণ পুরো শহরে পড়ে গেছে এখন নো এন্ট্রি, গাড়ি টোটো কিছু চলছে না। তো আমরা কোনোভাবে এসেছি শহরের বাইরে এক রাস্তায় ধারে দাঁড়িয়ে আছি, ওরা এলেই বেরিয়ে যাব, তোমরা সঙ্গে থাকো। আমরা যাচ্ছি রিক্তা এবং তার হাজব্যান্ডের রিসর্ট ইউনিক ইনে। যারা এসেছো তারা তো জানোই জায়গাটা কতটা সুন্দর, যারা জানো না ওদের জন্য বলে রাখি, গুগলে গিয়ে সার্চ করলে পরে তোমরা গুগলে একটা ম্যাপ পেয়ে যাবে, রুট ম্যাপটা দেখে তোমরা চলে আসতে পারবে। তো হচ্ছে গিয়ে মা, কাকিমা, শাশুড়ি মা, বাচ্চাদেরকে নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য পুজোর হই হট্টগোল থেকে একটু দূরে একটা প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে খাওয়া দাওয়া আনন্দ করার জন্য আমরা আসি একটাবার। তাহলে তোমরা দেখে নাও আমরা কি কি করছি না করছি, ঠিক আছে? ছোট্ট একটা কফি ব্রেকের পর বেরিয়ে পড়লাম মায়েদের সাথে এবং বাচ্চাদেরকে নিয়ে একটু রিসর্টের আশেপাশে ঘুরে দেখার জন্য। যেহেতু রাত্রিবেলা অতটা ভালো করে তোমরা বুঝতে পারবে না, দিনের বেলা হলে পরে ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারতে, তবু যতটুকু দেখানো যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিসর্টের যত বিয়ে বা বার্থডের যত প্রোগ্রামগুলো হয় সব এই যে বাঁদিকের যে হলঘরটা যে আছে সেখানেই হয়, আর সামনেই আছে সুইমিং পুল এরিয়া। আমরা আর রিক্তারা আমরা দুই পরিবারই হলাম ভেজিটেরিয়ান, তো এই দিক দিয়ে খুব সুবিধে হয়, সবাই মিলে খাচ্ছি, আমরা একই ধরনের খাবার খাচ্ছি, খুব সুবিধে হয়, ভালো লাগে দেখতে। আর এই জন্য এই রিসর্টে আসলে পরে একটা সুবিধে হয় কি, গেস্টদের জন্য, বাকি গেস্ট যারা এসেছে বাইরের থেকে ঘুরতে ওদের জন্য আমিষ রান্না হলেও আমাদের জন্য পিওর ভেজই হয়। পিওর ভেজ বলতে একদম পেঁয়াজ রসুন ছাড়া, তো সেই দিক দিয়েও নিশ্চিন্তে চোখ বন্ধ করে খাওয়া যায়, খুব ভালো লাগে। তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক।
রান্নাঘর এটা রীতা বসের রান্নাঘর আপনার। এই তো অর্জুনের হাঁটা উঠে গেছে। এই তো দেখি কিশু ভাই এই তো আরে একবার আঙুলটাকে এইরকম তো করো। ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি ভেজ খাবার দাবার খেয়ে বেশ মন আর পেট দুটোই ভরে গেল। আর এখন যেটা করতে হবে, যেটা প্রত্যেকবারই হয় খাওয়া দাওয়ার পরে, আমাদের এই সুন্দর ফেভারিট এই লোকেশনটাই, যে ব্যাকগ্রাউন্ডটা, লোকেশন বলি কেন সরি, এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে হার্ট দেওয়া, সেখানে আমরা একটা ফটো তুলি, অনেক ধরনের ঢং করি, এই সাইড ফটো, ব্যাক ফটো, সেলফি, তোমরা দেখতে থাকো।